পরীক্ষা কে বানিয়েছে? পরীক্ষা কি আমাদের দিতেই হবে? পরীক্ষা ছাড়া কি আর কোনো উপায় নেই? শুনেছিলাম ওয়ান পিস অফ পেপার কান্ট ডিসাইড মাই ফিউচার। তবে কেন এই পরীক্ষা? কেন ভগবান কেন? আমাদের কপালে কি বোকাচোদা লেখা আছে ভগবান, তা আবার ইটালিয়ান অক্ষরে? সো গাইস, প্রতিটা ভিডিওর মতো এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। সো এই ভিডিওটা পুরো না দেখে কোথাও যাবে না গাইস, কোথাও যাবে না। মেবি সিবিএসসি ও আইসিএসসি বোর্ডের পরীক্ষা চালু হয়ে গেছে, কিন্তু তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ পশ্চিমবাংলায় হবে কদিন পরেই মাধ্যমিক ও এইচএস পরীক্ষা। আর সেই পরীক্ষার জন্য আমাদের পশ্চিমবাংলার ছাত্রছাত্রী কিভাবে প্রিপারেশন নিয়েছে সেদিকটা আমরা আজকে একটু দেখবো গাইস, দেখবো। সো গাইস, কিছু ছেলেপুলে আছে যারা সারা বছর কোনো পড়াশোনা করবে না, কিন্তু তাদের পরীক্ষার আগে কোনো টিকি পাওয়া যাবে না। তারা এক সপ্তাহে এমন ভাবে পড়বে যেন এ 7 দিন তোমার জীবন কা আখরি 7 দিন হ্যাঁ। এই কারণে তারা এই 7 দিন বগলের ঘাম পায়ে ফেলে পড়াশোনা করবে এবং তারা একটা এভারেজ মার্কসও পাবে পরীক্ষাতে এবং তারা সুখে থাকবে, সুখে। সো গাইস, এবার আসছে টপার মানুষদের কাছে। এদের কাছে বছরে 365টা দিনই এক, কোনো ডিফারেন্স নেই। পরীক্ষার আগে 7টা দিন, সারা বছরে 365 দিন সব সমান। এদের কাছে পড়াশোনায় মেন মোটিভ। এরা খেলাধুলা থেকে 10 হাত দূরে থাকে, পড়াশোনাটা করে, কিন্তু অ্যাট লাস্ট এরা পড়াশোনা করে বালটাই ছেড়ে। এবার আসছে কিছু মা ভক্ত ছেলেদের কাছে। সেই সব ছেলেগুলো মায়েদের কথা কখনোই ফেলতে পারে না। পরীক্ষার কয়েকদিন আগে থেকে তাদের মা তাদের ছেলেগুলোকে বলবে, মোনা তোকে আমি আমার দিব্যি দিলাম, তুই যদি এখন থেকে ঠিক করে না পড়িস তুই আমার মরা মুখ দেখবি। এই কথা শুনে ছেলেটা বাধ্য হয়ে পড়তে বসে এবং তার মা বলে, তুই আমার মরা মুখ দেখবি দেখবি, কিন্তু তার আগে আমাকে মেকআপটা তো করতে দে। সো গাইস, এবার এসেছে সেই সমস্ত ছেলেদের কাছে যারা লোভে লালসায় পড়তে বসে এবং তারা দিনের শেষে ভালো রেজাল্টও করে। তাদের বাবারা কি বলে জানো? সোনা ছেলে আমার, তুমি এই কটা দিন ভালো করে পড়বে, তুমি যদি পড়তে পারো তোমাকে আমি একটা অ্যাপাচি R30 কিনে দেবো। তুমি যদি ভালো করে পড়তে বসো তোমাকে দুখানা আইফোন 5 কিনে দেবো, সেটা আইফোন X হয়ে যাবে। সোনা ছেলে আমার, তুমি যদি এই এক সপ্তাহ ভালো করে পড়তে বসো তোমাকে আমি সোনাগাছির পাস দেবো। সোনা ছেলে আমার, তুমি যদি এই এক সপ্তাহ ভালো করে পড়ো আমার গাজার প্যাকেট তোমার। সোনা ছেলে আমার, তুমি যদি এই এক সপ্তাহ ভালো করে পড়াশোনা করো তাহলে আমাদের কাজের মাসি তোমার, আমার বাপের সম্পত্তি তোমার, তোমার মায়ের সম্পত্তি তোমার, তোমার দাদুর সম্পত্তি তোমার, সব তোমার, খালি তুমি ভালো করে পড়তে বসো। সো গাইস, এত কিছু যদি কেউ কোনো ছেলেকে দেয় তাহলে সেই ছেলেটা পড়তে বসবে না, এটা কখনো হতে পারে? সেই ছেলেটিও তার বগলের ঘাম পায়ে ফেলে পড়তে বসে এবং একটি মারাত্মক রকমের ভালো রেজাল্ট করে। সো গাইস, এবার আমরা চলে যাচ্ছি কিছু ঢ্যামনা স্টুডেন্টদের কাছে। এরা হয় মারাত্মক রকমের ঢ্যামনা। এরা নিজেরা সারাদিন রাত পড়বে কিন্তু তাদের বন্ধুদেরকে বলবে না। এরা কোনোভাবেই কোনো রকম পড়াশোনা করেনি, কোনো প্রিপারেশন নেয়নি, সারাদিন এরা খেলে কুদে কাটিয়ে দিয়েছে। এটা তাদের বন্ধুকে রাত্রিবেলা ফোন করবে এবং বলবে, ভাই তুই পড়াশোনা করছিস? হ্যাঁ ভাই, করতে তো হবেই, কালকে পরীক্ষা যে। আমি তো কিছু পড়েইনি, আর পড়ে কে কি বালটাই বা ছিঁড়েছে। না না ভাই, এমন বলিস না, কালকে থেকে পরীক্ষা আমাদের। কালকে কি পরীক্ষা জানিস? দুর্বল, কালকের পরীক্ষা জেনে কি হবে? আমি তো এমনি কিছু পারবো না। অ্যাকচুয়ালি এই সমস্ত ছেলেদের প্রধান কাজ হলো পরীক্ষার আগের দিন রাত্রিবেলা তাদের বন্ধুদেরকে ফোন করে ডিস্টার্ব করা। ওয়াহ ওয়াহ ওয়াহ, কি বন্ধুত্ব মায়েরি। সো গাইস, এইবার আমরা চলে যাচ্ছি কিছু লেজেন্ডারি ছাত্রছাত্রীদের কাছে যাদের আপনি এক কথায় বলতে পারেন ছোথা এক্সপার্ট। এরা বাড়িতে বসে এমন সাজেশন বানাবে দৃষ্টিহীনদের প্রশ্ন এরা হুবহু মিলিয়ে দিতে পারে। এদের চোথা এতটাই অ্যাকুরেট হয় যে কোনো ছেলে যদি ওই চোথা নিয়ে পড়তে বসে 95%-এর নিচে মার্কস পাবে না। আমি লিখে দিলাম, লিখে। এই সমস্ত ছেলেরা পরীক্ষার হলে পেন, পেন্সিল, রাবার, ক্যালকুলেটর, ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে যেতে ভুলে যেতে পারে, কিন্তু চোথা নিতে ভুলবে না। সুতরাং আমরা কি বুঝতে পারলাম? এদের স্লোগান একটাই, গ্রীষ্ম হোক বা বর্ষা, চোথাই আমাদের ভরসা। সো গাইস, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আর সবাইকে একটা কথা বলছি, ভালো মতো প্রিপারেশন নাও, মাধ্যমিক পরীক্ষা দাও, এইচএস পরীক্ষা দাও, ভালো করে দাও, একদম যে 100% দেওয়ার চেষ্টা করো। সো গাইস, এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। সো আজকের লাইক এম রাখছি 40। তোমাদেরকে আগে যতবার যে কটা এম দিয়েছি তোমরা সবকটা এম কমপ্লিট করে দিয়েছো। সো জানি তোমরা এটাও কমপ্লিট করে দেবে। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কি করছে? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও গাইস, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আমি জানি তোমরা করে দেবে। সো গাইস, টাটা, গুড বাই।